যে আল্লাহ পাক রব্বুল আপনার এই বাড়ি পৌঁছানোর পরে আপনার দায়িত্ব যদি আপনি পৌঁছান, তারপরে যদি তারা দেখে শুনে যদি না গ্রহণ করে, তাহলে এই কাফের সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত করবেন না, এদেরকে পবিত্র করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে হবে এই ধর্মটা আমরা যেমন তেমন করলে মানলে হবে না। এই ধর্ম এসেছে আল্লাহর পক্ষ থেকে, আর আদর্শ হিসাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে। আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী আমাদেরকে ধর্মটি পালন করতে হবে। ব্যক্তিগত মতামতের উপরে ধর্ম পালন করা চলবে না, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগত মতামতের উপরে চলতে নিষেধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই দায়িত্ব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব আমাদের উপরে আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে উত্তম জাতি, উত্তম মানুষ। তোমাদের আদর্শ তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা কি করবে? ভালো কাজ হতে মানুষকে আদেশ করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং খারাপ কাজ হতে মানুষকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমরাই হচ্ছে উত্তম জাতি, আমরাই হচ্ছে উত্তম মানুষ। আমাদের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ, আমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করতে হবে মানুষকে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, আর খারাপ কাজ হতে মানুষকে নিষেধ করতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা এমন ভাবে ধোঁকার মধ্যে পড়ে গেছি যে মানুষের কাছে যদি ভালো আদেশও নিতে যাই, ভালো বুদ্ধি যদি নিতে যাই, মানুষ তার স্বার্থকে কাজে লাগিয়ে মানুষকে বুদ্ধি দেয়। মানুষ তার নিজের স্বার্থটাকে আগে দেখে, তারপরে মানুষ বুদ্ধি দেয়। বুদ্ধিটা খারাপ হোক আর ভালো হোক চিন্তা ভাবনাও করে না। আচ্ছা বলেন তো, যদি মানুষ নিজের স্বার্থকে কাজে লাগিয়ে মানুষকে যদি বুদ্ধি দেয়, আর যদি বুদ্ধিটা যদি শয়তানের সাথে মিলে যায়, তাহলে কোরআনের বিরুদ্ধে গেল, শয়তানকে সহযোগিতা করলো। বুঝতে পারেননি? কোরআনের বিরুদ্ধে গেল, শয়তানকে সহযোগিতা করলো। হতে পারে সে আব্দুল্লাহ, হতে পারে আল্লাহর বান্দা, কিন্তু রূপে সে মানুষ, রূপে কি শয়তান? এই ভালো মানুষ নয়, এই উত্তম জাতি নয়। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে উত্তম জাতি। কারা? যারা তা'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, যারা মানুষকে খারাপ কাজ হতে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর কেন করবে? তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আরেক জায়গায় 104 নম্বর আয়াত আরেক জায়গায় বলেন, ওয়া তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, তোমরাই হচ্ছে উত্তম জাতি। তোমাদের একটা দল থাকা দরকার, যে দলটা কি করবে? ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ হতে মানুষকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে কি যে বলেন জান্নাতি, তারাই হচ্ছে ভালো ব্যক্তি, যারা এইরকম ভাবে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ হতে মানুষকে নিষেধ করবে। সম্মানিত উপস্থিতি, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের 104 আলে ইমরানের 110 দুইটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে নাযিল করেছে যে মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, মানুষকে খারাপ কাজ হতে নিষেধ করতে হবে, মানুষকে ভালো উপদেশ দিতে হবে, ভালো কথা বলতে হবে। এই কথাই ঠিক। দুঃখজনক হলেও সত্য, কথার ভিতরে কথা না বললেই হচ্ছে না। আমরা যখন ভালো কাজের কোনো আয়োজন করেছি, মসজিদ যখন ইসলামী আয়োজন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলেছেন। কেন কসম করে বলতে গেলেন? আল্লাহ তো এমনি বলতে পারতেন যে 4 শ্রেণীর কাজ ব্যতীত মানুষ জাহান্নামে যাবে, এই কথা এমনি বলতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কালের শপথ খাইলেন। কেন শপথ খাইলেন? এই কারণে শপথ খাইলেন যে শপথ দ্বারা আল্লাহ পাক রব্বুল
বোঝানো হয়েছে। শপথ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যে বাস্তবায়ন করবেই সে কথা বোঝাতে চেয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ খেয়েছেন। যেমন আমরা যদি মানুষের উপরে রাগান্বিত হয়, যার উপরে আমরা রাগান্বিত হই, আমরা বলি কি আল্লাহে, আল্লাহর কসম তোর এটা করবই, আল্লাহর কসমের কথা বলে থাকি। আরাবিয়ান যারা তারা আবার বলে কি আল্লাহে বিল্লাহে তাল্লাহে, এইরকম ভাবে তারা কসম করতে থাকে। তো যাই হোক, আমাদের যেটা প্রচলিত কসম, আমরা বলি যে আল্লাহর কসম, এইরকম ভাবে আমরা কসম করতে থাকি। তো কসম দ্বারা যে বিষয়টা বোঝানো হয়েছে, যেটা হচ্ছে তাগিদ, যে এই বিচার বাস্তবায়ন করা হবে, এই কথা বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সূরা আসর, ছোট্ট একটি সূরা, এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন বলতে কি বোঝায়? ঈমান আনয়ন বলতে কি বোঝায়? এই কোরআনের আয়াতের তাফসীর খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে এই সূরাতে চারটি যে বিষয় উল্লেখ করা হয়েছে, প্রথম দুইটি হচ্ছে ব্যক্তিগত, পরের দুইটি হচ্ছে জাতিগত। এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, এটা ব্যক্তিগত, আল্লাহর প্রতি ঈমান আনা। আমরা জানি ঈমান আনতে হলে কি করতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই কয়টি বিষয়ের উপরে ঈমান আনতেই হবে। কোনো একটা যদি কেউ বলে যে আমি মানলাম না, আল্লাহকে মানি, কোরআনকে মানলাম না, কোরআন মানি, হাদিসকে মানলাম না, হাদিস মানি, রাসূলকে মানলাম না, কিংবা যদি বলে যে আমি তাকদীরকে মানি না, এরকম যদি কোনো কথা বলে, তাহলে সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি ঈমানদার নয়। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝতে হবে পূর্ণ ঈমান কাকে বলে? যে মুখে স্বীকৃতি দিবে, অন্তরে বিশ্বাস করবে, মুখে স্বীকৃতি দিবে, কাজে বাস্তবায়ন করবে, এর নাম হচ্ছে ঈমান। শুধু অন্তরে বলবে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর মুখে স্বীকৃতি দিল না, তার ঈমান আনলো না। ঈমানটা কাকে বোঝানো হয়েছে? হাদিসের মধ্যে ঈমানের ভাষা হিসেবে যেটা বোঝানো হয়েছে, যে মুখে স্বীকৃতি দিতে হবে যে আমি এই কয়টা বিষয়ের উপরে ঈমান আনলাম, অন্তরে বিশ্বাস করতে হবে, পূর্ণ বিশ্বাস করতে হবে যে আমি ঈমান আনলাম, আর কাজে বাস্তবায়ন করতে হবে। মানে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে হাদিস এবং তাগিদ যেগুলো দিয়ে হয়েছে, ফরজ যে বিধানগুলো দেওয়া হয়েছে, এগুলো যথাযথ পালন করতে হবে, তার নামই হচ্ছে ঈমান। কথাগুলো ভালো করে বুঝবেন, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। খুব গুরুত্বের সহ বোঝানোর চেষ্টা করছি, সময় স্বল্পতার কারণে মূল বাক্যগুলো বলার চেষ্টা করছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। তাহলে প্রথম যে বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্ষতি থেকে বাঁচতে হলে এক নম্বর ঈমান আনতে হবে, ঈমান আনতেই হবে। তারপরে বললেন ওয়া আমিলুস সালিহ, সৎ কাজ সম্পাদন করতে হবে। যে আমলগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছে, এই আমলগুলো করতে হবে। এইগুলো হচ্ছে ব্যক্তিগত। তারপরে যে দুইটি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিল হক, তারা পরস্পর হকের দাওয়াত দিবে। হকের দাওয়াত বলতে, হক বলতে কি বোঝায়? হক বলতে বোঝায় বাপের সম্পত্তির উপরে বেটার যেমন হক রয়েছে, এটা হচ্ছে হক। মানুষকে হক বোঝাতে হবে। হক বলতে সত্য পথকে বোঝাতে হবে, আল্লাহর পথ থেকে যে সত্য বানিয়ে গেছে সেটা বোঝাতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে বাণীগুলো বলা হয়েছে সেটা বোঝাতে হবে, এর নাম হচ্ছে হক। এই হক যখন প্রচার করতে লাগবেন, তখন মানুষ আপনার উপরে লাগবে, মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে, মানুষ আপনার দোষ ত্রুটি বের করার চেষ্টা করবে। মানুষ আপনার ভুল ত্রুটি থাকতেই পারে, আপনি যখন হক কথা মানুষকে বলবেন, তখন মানুষ বলবে আহা ওই ভালো কথা বলছে, আর অমুক অমুক দোষ আছে, আপনাকে ছোট করে দেবে। বুঝতে পারেননি? আপনি যখন মানুষকে ভালো কথা বলবেন, আপনি মানুষ, আপনার ভুল থাকতেই পারে, ভুল না থাকলে আপনি মানুষ নয়। মনে রাখবেন, ভুল না থাকলে আপনি মানুষ নয়। যখন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, এই আয়াতগুলো নাযিল যখন হলো, তখন আল্লাহ
বকর বলছে যে আল্লাহ রাসূল অল্প যারা পরিমাণ আমল হলো আল্লাহ সেটা তুলবে, তাহলে আমি সেদিন ধরা খেয়ে যাব। তখন আল্লাহ রাসূল আবু বকরকে বলছে, আবু বকর তোমরা যদি ভুল না করতে তাহলে আল্লাহ এমন একটা জাতি পাঠাতো যারা ভুল করতো তোমার আল্লাহর কাছে তওবা করতো। তাহলে বুঝতে হবে যে মানুষ হিসাবে আলেম হলেও তার ভুল থাকে, কথাই ঠিক। এখন এই আলেম যদি হক কথা বলে, সঠিক কথা বলে, মানুষ এবার অদোষটি কি করে বের করতে হয় এর পিছনে লেগে যাবে। সেটা কি আল্লাহ বুঝে না? আল্লাহু আলাম, আল্লাহ ভালো বুঝে। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন শেষ আয়াতে বলছে ওয়াতাওয়াসাউ বিসবর, তোমরা পরস্পর ধৈর্যের উপদেশ দিবে। যেন হক কথা বলতে গেলে মানুষ তোমাদের উপর চেয়ে যাবে, তোমরা যেন না চেয়ে যাও, ঈমান থেকে যেন তোমরা বিচ্যুতি না হও। যার কারণে তোমরা ধৈর্যের সাথে হিকমত সাথে তোমরা এর মোকাবেলা করবে, তোমরা এটা কি করবে সামাল দিয়ে তোমরা ধৈর্য ধারণ করবে, আর ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিব। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে পরস্পর আমাদেরকে হকের উপদেশ দিতে হবে, পরস্পর আমাদেরকে দাওয়াত দিতে হবে। তাহলে আমরা কি হব? আমরা বিপদ থেকে মুক্ত থাকবো, ক্ষতিগ্রস্ত থেকে আমরা বেঁচে থাকবো। সম্মানিত উপস্থিতি, একই কথাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل والحرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী জানা থাকলেও তোমরা তা কি করো? মানুষের সামনে পৌঁছে দাও। কথাটা কার হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হতে। যদি একটা বাণী জানা থাকে তা আমাদেরকে পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব কে দিলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাণী জানিয়ে দিলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানা থাকে, একটা হাদিস যদি তোমাদের কারো জানা থাকে, তাহলে তোমরা দায়িত্বের সাথে এটা কি করো? মানুষের সামনে পৌঁছে দাও। কিন্তু সাবধান, কথা হতে হবে আমার, কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমল তামল মিথ্যা কথা যদি বলা হয় তাহলে বিপদ রয়েছে, আমল বাতিল হয়ে যাবে। এই বিষয়ে হাদিসের বা সেই বাক্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল বলছেন ওয়াহাদিসু আন বনি ইসরাঈল ওয়াল হারাজ, আর বনি ইসরাইলের কাহিনী বলো, তাতে কোনো সমস্যা নেই, প্রয়োজনে তোমরা বনি ইসরাইলের কাহিনী বলো। কিন্তু বনি ইসরাইলের কাহিনীর মধ্যে অনেক সত্য রয়েছে, অনেক মিথ্যাও রয়েছে, যার কারণে বনি ইসরাইলের কাহিনীগুলো বলতে হলেও অনেক চিন্তা ভাবনা করে বলতে হবে যে কাহিনীগুলো সঠিক না মিথ্যা। বনি ইসরাইল বলতে কি বোঝায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী রাসূলগুলো এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে নবী রাসূলগুলো এসেছেন, এদের মধ্যে যে নবী রাসূল এসেছেন এরাই হচ্ছে বনি ইসরাইল। এদের পক্ষ থেকে যে কাহিনীগুলো আছে এই কাহিনীগুলো তোমরা বলতে পারো, প্রয়োজনে তোমরা শিক্ষা গ্রহণের জন্য বলতে পারো, তোমাদের কোনো সমস্যা নেই। তার শেষ বাক্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই বাক্যটি খুব জটিল এবং কঠিন। এই বাক্যটি যারা দায়ী, যারা দ্বীনের দাওয়াত দিয়ে বেড়ায়, যারা বক্তব্য দেয়, যারা এই দায়িত্বটা পালন করে, মূলত তাদের জন্য এই আয়াতটা খুব জটিল এবং কঠিন। কথা বলতে হলে খুব চিন্তা ভাবনা করে বলতে হবে, হাদিস পৌঁছাতে হলে খুব চিন্তা ভাবনা করে পৌঁছাতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কথা বললে খুব চিন্তা ভাবনা করে বলতে হবে। দেখেন আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আর কেউ যদি আমার নামে কোনো কথা বলে আর সেই কথাটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী মুসলিমের। কি দিয়ে আপনাদেরকে বুঝাই? আপনাদেরকে কি দিয়ে বুঝাই? দুঃখজনক হলেও সত্য যে আমরা মানুষদেরকে হাসানোর জন্য, কাঁদানোর জন্য হুজুররা আমরা নানাবিধ মিথ্যা কথা বলি। ভালো করে বুঝবেন, আমরা হুজুররা মানুষকে রসলঙ্গ ভঙ্গিমায়
কথাবার্তাগুলো বেশি কেন বলি, যেন মানুষ বলে যে জবর বক্তা। আরে কাঁদতে কাঁদতে একেবারে কি করে দিয়েছে, আমাদেরকে শেষ করে দিয়েছে। আবার হাসাতে হাসাতে পেটের লাড়ি ব্যথা করে দিয়েছে। আর এই কথাটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে হুজুরের অবস্থা কি হবে ভালো করে বুঝবেন। মানুষ মানুষের কাছে বড় হওয়ার জন্য, হুজুর তার মানুষের কাছে বড় হওয়ার জন্য যখন বক্তব্যগুলো দেয়, তখন যাচাই বাছাই বিহীন একেবারে হাসানোর জন্য ঘন্টার পর ঘন্টা পাঠ করে দেয়। হুজুর বুঝে না, সাপের কাহিনী, ব্যাংকের কাহিনী ইত্যাদি বলতে বলতে সময় পার করে দেয়। আর আপনারাও খুব মনোযোগ সহকারে শুনেন, কিন্তু আপনার আমলের কোনো পরিবর্তন আমরা বুঝি না। বুঝতে পারেননি কি বুঝাতে চাচ্ছি? যে আপনাদের আমলের কিছু বুঝি না। ঘন্টা পাঁচেক আলোচনা করলো, অথচ একটা হাদিস হুজুর বলে না, খালি গল্প কাহিনী বলে শেষ করে দিল। অথচ আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানা থাকে তোমরা তা কি করো, পৌঁছিয়ে দাও। তারপরে সেই অংশে বলছে, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার নামে কোনো মিথ্যা কথা বলে, যে কথা আমি বলেইনি সে কথা যদি কেউ চালিয়ে দেয়, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এখন হুজুর বলছে যে শিক্ষার জন্য প্রয়োজনে চীন দেশেও যাও। এটা কে বলেছে? হাদিসের মধ্যে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা না বলে থাকে, তাহলে হুজুরের থাকার জায়গা জাহান্নাম। ভালো করে বুঝবেন। আপনি মানুষকে বলছেন যে আপনার বাপ মারা গেছে, তুমি একটু চল্লিশা করলে না, কিছু মানুষদেরকে কোরআন তেলাওয়াত করালে না, খাওয়ালে না, এই যে আপনি একটা ধর্ম নতুন করে তৈরি করে দিলেন। এই ধর্মটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে ফতোয়া যাই দিল তার থাকার জায়গা জাহান্নাম। কারণ এই ধর্মের মধ্যে নতুন কিছু তৈরি করলো, ধর্মের মধ্যে নতুন কিছু তৈরি করলো। আপনার বাপ মারা গেছে, মরা মানুষ বাড়ির সামনে কোরআন তেলাওয়াত করাচ্ছেন, বলছেন কি যে কোরআন তেলাওয়াত করো, এটা ভালো বিষয়। আপনি ধর্মের নামে তৈরি করলেন, যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম না হয়, তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। কি দিয়ে আপনাদেরকে বুঝায়? আরো কি দিয়ে আপনাদেরকে বুঝাই? মানুষ মাটি দিলেন, দেওয়ার পরে আপনি হাত তুলে মোনাজাত করলেন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ভাই বা বোন মারা গেল, তার জন্য তুমি খালেস অন্তরে দোয়া করো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। খালেস অন্তরে দোয়া বলতে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। আর আপনি বললেন যে হাত তুলে মোনাজাতগুলো করলো না গো, তারা ধর্মকে উল্টিয়ে দিল। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে বলেন যে এটা করেছে, বলে যদি আপনি এটা চালু করেন, তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। এই কথাই ঠিক। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কি দিয়ে আমি বুঝাই যে বক্তব্য দিতে হলেও খুব ভেবে চিন্তে বক্তব্য দিতে হবে। বক্তব্য দিতে হলেও বক্তব্য দিতে হলেও খুব চিন্তা ভাবনা করে দিতে হবে। বক্তব্য শেষ অংশে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার নামে কোনো কথা বললো, এই কথাটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললো, তাহলে অবশ্যই ধর্মের ক্ষেত্রে আমরা আমাদের যার যার অবস্থান যেখান থেকেই হোক, আমরা খুব চিন্তা ভাবনা করে কথা বলবো। আমরা খুব চিন্তা ভাবনা করে কথা বলবো, যেন এমন কোনো কথা না বলি ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, চুপ থাকবেন। জ্ঞান আছে, মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আপনার যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞান দ্বারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন। জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে আপনি চুপ থাকেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। চুপ থাকাটা বুদ্ধিমানের কাজ। কিন্তু গায়ে পড়ে আপনি ধর্মের নামে মিথ্যা কথা মানুষকে না বুঝে জানিয়ে দিলেন, তাহলে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। এই কথাই ঠিক। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা করছিলাম, আমার হাতে সময় আর 3-4 মিনিট আছে। আমাদের 20 পর্যন্ত কথা বলতে বলা হয়েছে। আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল। আসলে আমার বড় মেহমান আছে, আমি আপনাদের পাড়ার ছেলে, আমার আলোচনা তো মসজিদেও শুনেন, যার কারণে গুরুত্ব সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি না। আমাদের বাইরে মেহমান আছে, তাদের মূল্যবান কথাগুলো আপনারা শুনবেন, আপনারা বোঝার চেষ্টা করবেন। দেখেন যে এটা আমাদের সবার দায়িত্ব।
আল্লাহর পথে মানুষকে ডাকা, মানুষকে দাওয়াত দেওয়া, এটা আমাদের সবার দায়িত্ব। যদি এই দায়িত্ব আমরা অবহেলা করি তাহলে অবশ্যই আমরা ক্ষতির মধ্যে রয়েছি। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পক্ষ থেকে একটা বাড়ি জানা থাকলে তোমরা জানিয়ে দাও। আমাদের দুঃখজনক হলো সত্য যে আমরা নিজেই তো কোরআন তেলাওয়াত জানি না, তাহলে মানুষকে শেখাবো কি করে? আমরা আমাদের যতটুকু জ্ঞান দ্বারা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে মসজিদের খতিব পর্যন্ত কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে জানে না। আমরা আহলে হাদিসরা এত ব্যর্থ, দুঃখজনক কথাটা বলতে হচ্ছে না, বললে হচ্ছে না, যে আমরা এক জায়গায় এত ব্যর্থ এই জায়গাটায় যে মসজিদের খতিব পর্যন্ত কোরআন তেলাওয়াতে তার অনেক অশুদ্ধ, কোনদিন সেটাকে শুদ্ধ করার চেষ্টা করে না। তাহলে সাধারণ জনগণের অবস্থা কি হবে? মক্তবে গিয়ে 2-1 ঘন্টাতে আপনার ছেলে কি শিখবে? মক্তবে 2-1 ঘন্টাতে 30-40 জন নিয়ে একজন মক্তবে ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক কি শেখাবে? এরকম ভাবে আমাদের যুগের পর যুগ পার হয়ে চলে আসছে। এইভাবে আমরা চলে আসছি, আপনি চলে আসছেন, আপনার সন্তান চলে যাবে, এইভাবে পার হয়ে যাবে। মরার পরে আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? মসজিদে একটা ইমাম আমরা নিয়োগ দিলাম, মসজিদের শুদ্ধ ইমাম একটা নিয়োগ দিতে পারি না কেন? টাকার ভয় দিতে পারি না। আশ্চর্য ব্যাপার, এই বিষয়গুলো আমরা বুঝি না। এই কারণে দায়িত্বশীল যারা হবে তাদেরকে বুঝতে হবে যে কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা সেটা দেখতে হবে। এই বিষয়গুলো বুঝতে হবে। সালাতের বিষয় আছে, সালাতে কোরআন তেলাওয়াতের অশুদ্ধ হয়ে গেলে একটা লামের আলিফে যদি টানে কম বেশি হলে আপনার অর্থে পরিবর্তন হয়ে যায়। লা আবুদু টানে যদি কম বেশি হয়ে যায় অর্থ পরিবর্তন হয়ে যায়। কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? অথচ আপনার তেলাওয়াত যা, আপনার মুসলিম হুজুরের তেলাওয়াত তা, আপনার মসজিদে একই রকম ভাবে চলছে। আবার বলছেন আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি। কোন মাদ্রাসায়? ফুরকানিয়া মাদ্রাসায় দিয়েছি। কি শিখবে ফুরকানিয়া মাদ্রাসায়? একটা হক শিখাতে পারবে ভালো করে? তবু মাদ্রাসা আমরা চালু রেখেছি। কেন রেখেছি? যে যতটুকু শিখবে, যতটুকু পারি আমরা চেষ্টা করছি, যতটুকু পারি চেষ্টা করছি। কিন্তু এটাই শেষ না, আমাদেরকে আরো অগ্রসর করতে হবে। ছেলেদেরকে কোরআন হাদিসের চর্চা করাতে হবে, আমাদেরকে সেরকম ভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেটা অভিজ্ঞান করুন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা এখানে দিচ্ছি, আমার সময় পার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইন দেন, সুইচ দেন।